রবিবার রাত আনুমানিক 8:30 ম্যানহাটনের অন্যতম ব্যস্ত হার্লেম সাবওয়ে স্টেশন তখনও চঞ্চল। পুলিশের স্থানীয় সূত্রের খবর, 21 বছর বয়সী এক তরুণী তার সঙ্গীর সাথে ডেটে বের হয়ে ওই স্টেশনে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ওই যুগলের মধ্যে কোনো ধরনের বাদানুবাদ বা তর্কাতর্কি হয়নি। আচমকা স্টেশন চত্বর থেকে ওই তরুণীকে টেনে হিঁচড়ে একটি সংরক্ষিত এলাকায় নিয়ে যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেখানেই তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ট্রেনের ভেতর নয়, বরং স্টেশনের একটি নির্জন কোণেই এই অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি স্টেশন ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী নিজেই হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ স্টেশন ও আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। অপরাধীকে ধরিয়ে দিতে নাগরিকদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। এনআইপিডির তথ্য অনুযায়ী চলতি বছর নিউ ইয়র্কের গণপরিবহন বা ট্রানজিট সিস্টেমে এটি দ্বিতীয় ধর্ষণের ঘটনা, যা গত বছরের তুলনায় কিছুটা কম। তবে পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে সামগ্রিক অপরাধের গ্রাফ বেশ উদ্বেগজনক। 2026 সালের এই সময় পর্যন্ত শহরটিতে 930টিরও বেশি ধর্ষণের ঘটনা নথিবদ্ধ হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 6.4% বেশি। ব্যস্ত সাবওয়ে স্টেশনের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পাতাল রেলের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করালো। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।